বাবা বাইরে কি চাঁদের আলো ঝকমক করছে না? হ্যাঁ বাবা। আজকে কি তিথি ভৌমা? না বাবা, আজকে দশমী। দশমী? আজকে কি শুক্লা পক্ষের দশমী? বাইরে এত আলো? হ্যাঁ বাবা। শুক্লা দশমী। আজকে না আমার পুত্র রতন কুমারের রাজ্যাভিষেকে কথা ছিল। বাইরে বিক্রি চমকাচ্ছে বৌমা, তুমি সরে এসো। না বাবা, কই কোথায় তো কোনো বিজলি চমকাচ্ছে না বাবা। তপন! দাদু! তপন! দাদু, আমায় ডেকেছো? আরে তোর পিসিমা কোথায় রে দাদু ভাই? পিসিমা তো সভা হতে এখনো ফেরেনি দাদু। সভা হতে ফিরেনি? এত রাত হলো এখনো তোর পিসিমা সভা হতে ফিরেনি? তাহলে তো আর ফিরতে পারবে না। কেন দাদু? কেন? ঝড় উঠবে যে, বাজ পড়বে যে, প্রলয় হবে যে, ধ্বংস হবে। বাবা বাবা, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন বাবা? উত্তেজিত হব না মা। ওই শুনো প্রলয়ের পূর্ববাস, অম্বরে ঢুম্বরূপ, ওই চেয়ে দেখো প্রলয়ের পাগলা নৃত্যের ছন্দ। বাবা সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ হয়েছে মহারাজ। কি হয়েছে কাকা? বলুন কাকা, কি হয়েছে? সেনাপতি রাজকুমারীকে বন্দি করেছে। বলেনি ভগবান, ঝড় উঠবে, প্রলয় হবে, বাবা আমাদের ভাগ্যের কি পরিহাস! নির্মম পরিহাস। সব কিছু সেনাপতি ষড়যন্ত্র, বুঝলে বৌমা? বাবা আমার দাদু কোথায়? এই তো দাদু আমি। একটু তপন। এই তো দাদু আমি। বৃন্দাবন মহারাজ, নরবিশ্বাসটা এখানেই থাকবে না মহারাজ। আমার দাদুকে মহারাজ হয়তো তখন হত্যা করবে বৃন্দাবন। কি বলছেন বাবা? ভৌমা, বাবা তুমি এই মায়াডোর ছিন্ন করে তপনকে নিয়ে অজানা করে দেশে চলে যাও। না বাবা, কোথায় যাব বাবা? মৃত্যু ভরে তো আমার কি নেই। সেই 15 বছর আগে রাজবংশের সবাইকে আমি হারিয়ে ফেলেছি। শুধু রাজবংশের অনাদি আপনি বলে আপনার স্নেহ নিয়ে খাই থাকতে চাই বাবা। বাবা কোথায় যাব? কার কাছে যাব? কেমন করে তপনকে নিয়ে আমি যাব? কোনো চিন্তা নেই মা, আমি যাব তোমার সাথে। কাকা মা, আমি যে কোলে পিঠে করে মা হারা রতনকে মানুষ করেছি, আর মায়ের স্নেহ দিয়ে নন্দাকে এত বড় করে তুলেছি, আর তপনকে আমি মানুষ করতে পারবো না। নিশ্চয়ই পারবো মা, নিশ্চয়ই পারবো।
যাব না। পারবে পারবে বৃন্দাবন, মহারাজ আমার বংশের শেষ প্রদীপ শিখা জ্বালিয়ে রাখতে? পারবো মহারাজ, পারবো। চাই শুধু আপনার আশীর্বাদ। ওরে বৃন্দাবন, ভাই আমার চাকর বলে নফর বলে কত অন্যায় অপরাধ আমি করেছি, কখনো ক্ষমা চাইবার প্রয়োজন মনে করিনি। কত সম্মান করেছি, আমায় তুই ক্ষমা কর। মহারাজ আমায় অপরাধী করবেন না মহারাজ। বৃন্দাবন, তখন আমার রাজ বংশের একমাত্র দীপিকা রাজকুলবধূ, আমার মান সম্মান আমি তোমার হাতে অর্পণ করে দিলাম। মহারাজ চেষ্টায় কোনো ত্রুটি হবে না। আমি আমার দেহের শেষ রক্তবিন্দু হলেও আমি আপনার মান সম্মান অক্ষুণ্ণ রাখবো মহারাজ, অক্ষুণ্ণ রাখবো। বাবা, বাবা আমি যাবো না বাবা, আমি তো যেতে পারবো না বাবা। ঠাকুরজি কারাগারে আপনার এই অবস্থা, কে আপনার দেখাশোনা করবে বাবা? যেতে হবে মা। তপনকে বাঁচাতে হবে, তাকে মানুষ করতে হবে, তাই তো তোমার যাওয়া বাবা। প্রয়োজন। তাহলে বৃন্দাবন কাকা আপনি তপনকে নিয়ে চলে যান, আমি যাব না। না রে হতভাগী, তা হয় না। পুত্র বিয়োগ বেদনা তুই সইতে পারবি না রে। তুই দেখছিস না তপনের রতনের জন্য আমার বুকটা কত খাকা করছে। আমি রাতের ঘুম, চোখে কোনো ঘুম নেই, মুখে কোনো আহার নেই। আমি আর পারছি না রে। আমি যাবো না দাদু, তোমাকে রেখে কোথাও যাব না। যেতে হবে রে দাদু ভাই, যেতে হবে, নইলে এই নর পিশাচটা তোকেও যে হত্যা করবে। বাবা কে হত্যা করবে? ও তো চাকর, ভয়ে কাছেই আসতে পারবে না। তোর বাবাকে মেরেছে, তোকেও মেরে ফেলবে রে দাদু ভাই। মেরে ফেলবে? আসতে দেন ওকে, বাঘাকে লেলিয়ে দেব, ওর দুইটা কামড়ে ছিঁড়ে ফেলবে, ওর মাথাটা কেটে বাবার হত্যার প্রতিশোধ দেব। আমি যাবো না দাদু। ওরে অবশ শিশু, কবে তুই বড় হবি, কবে তোর পিতৃ রাজ্য উদ্ধার করতে পারবি? আমি আশীর্বাদ করি বড় হয়ে যেন তোর পিতৃ রাজ্য তুই উদ্ধার করতে পারছিস। মহারাজ আমি যে ধরা পড়ে যাব, আর দেরি করা চলবে না, আর দেরি করা চলবে না। ঠিক আছে বৌমা, বাবা আর দেরি নয়, এই দেউলিটার পথ দিয়ে তোমরা শান্ত বনে চলে যাও। যাও বৌমা। মুন্ডা ভাই, রেখে যাই বাবা, কি জল
ভরা কি আমরা চলেছি অজানা পথে, জানি না বাবা পাইকে কি আছে। আমরা চলেছি অজানা পথে, জানি না বাবা পাইকে কি আছে। এই কালে না হইলে দেখা, এই কালে না হইলে দেখা, পরকালে যেন পাই গো বাবা, পরকালে যেন পাই বিদায়ের মহারাজ কি চাই তোমাদের? বর্তমান শাসন পদ্ধতির আদর্শ অনুসারে আপনাকে আপনার পরিবার বর্গ সহ কারাগারে যেতে হবে। তোমরা না আমার বিশ্বাস্ত কর্মচারী ছিলে? আমরা যে একমাত্র চাকর, শাসনভার যখন তার হাতে আসে আর আমাদের হ্যাঁ, বুঝতে পেরেছি, তোমাদের কথা বুঝতে পেরেছি। এসো গিয়ে দেখি তোমাদের অন্নদাতা প্রভু আমাদের ভাগ্যে কি লিখেছে। আর পাচ্ছি না। জি মহারাজ, বন্দি করো রাজাকে। আমি তাই করছি, আমি তাই করছি। চলুন মহারাজ। এসো যাও প্রহরী, আমি আসছি। আমার অধীনস্থ কর্মচারী ছিল, আজ তাদের হাতে আমি বন্দী। আমার সন্তান নির্বাসনে, আমার একমাত্র পৌত্র তপন কুমার নির্বাসনে, চলে গেছে নির্বাসনে। আমি রাজপক্ষে বাঁচতে চাই, তাই আমি অন্নদাতা রবীন্দ্রর কাছে গিয়ে দেখি আমার ভাগ্যে কি ব্যবস্থা করেছে। চলুন মহারাজ, চলুন। এই নিঠুর কারাগারে আপনাকে যেতেই হবে।